নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজ আমি তোমাদের সঙ্গে এমন একটা রেসিপি শেয়ার করব। আসলে এটা ভালোবাসে না এমন লোক খুঁজে পাওয়া কিন্তু খুব কঠিন। তো সকাল সকাল কিন্তু ঘুম থেকে উঠে অমনি একজনকে তোমার দাদা বলে রেখেছিল কাঁকড়ার কথা, সে কিন্তু সকাল সকাল উঠলে অমনি দেখতেছি এসে কাঁকড়া দিয়ে গেছে। তো কাঁকড়া দেখলে তো আর লোভ সামলানো যায় না, তো রান্না করতে চলেই আসলাম। তো আমি আজকে যে প্রসেসে কাঁকড়া মাছ রান্না করব, এভাবে রান্না করে খেয়ে দেখবা। এটা আসলে দেখতে যেমন লোভনীয় হয়, খেতেও কিন্তু ঠিক এর স্বাদ একেবারে অসাধারণ হয়। তো চলো আমরা দেরি না করে রান্না প্রসেসে চলে যাই। তো প্রথমেই আমি যা করলাম যে কাঁকড়া মাছগুলোকে তো দেখালামই, ওগুলোকে ভালো করে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। তো কড়াইতে প্রথমে তেল দিয়ে নিলাম, নিয়ে সামান্য জিরে এবং তেজপাতা ফোড়ন দিয়ে নিলাম। দিয়ে এবার তোমার কিছু আলু দিয়ে নিয়েছি, আলু এবং কাঁকড়া মাছগুলো দিয়ে লবণ হলুদ দিয়ে ভালো করে এটাকে একটু কিছুক্ষণ ভালো করে ভেজে নিব। তো ভালো করে এটা ভেজে নেওয়া হয়ে গেলে তারপরে কিন্তু আমরা এর সাথে কিছু মশলা অ্যাড করে দিব। আগে ভালো করে এটাকে ভেজে নিব, যেহেতু কাঁকড়া মাছ। তো এটা ভালো করে একটু ভেজে না নিলে কিন্তু হবে না, না হলে স্মেলটা খারাপ আসতে পারে। তো ভালো করে ভেজে নেওয়ার পরে আমরা এর সাথে অ্যাড করে দিব শুকনো লঙ্কা, পেঁয়াজ। যদি তোমরা রসুন কেউ খেতে চাও রসুন দিবে, যেহেতু আমার শ্বশুরমশাই রসুনটা পছন্দ করে না, এই জন্য আমি রসুনটা স্কিপ করেছি। তো রসুন দিলেও কিন্তু এটা স্বাদ খুব ভালো আসে। তো পেঁয়াজ, রসুন, আদা এবং শুকনো লঙ্কা এবং জিরে এগুলা একসাথে আমি বেটে নিয়ে এতে অ্যাড করে দিব। অ্যাড করে এটা আরও বেশ কিছুক্ষণ আমরা কষিয়ে নিব। তো ভালো করে এটা কষিয়ে নেব, কষিয়ে যতক্ষণ না পর্যন্ত ভালো করে এর জলটা টেনে যায় এবং মানে পুরোপুরি তেলটা ছেড়ে না দেয়, ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু ভালো করে কষিয়ে নিব। তো ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমরা এতে দিয়ে দেবো পরিমাণ মতো জল। তো জলটা তোমরা মেলা অতিরিক্ত দিবে না, কেননা যেহেতু এটা কিন্তু অতিরিক্ত ঝোল হলে ভালো লাগবে না। এটা সামান্য অল্প গায়ে গায়ে ঝোল হলেই এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু লাগে। তো আমি সেইভাবেই জলটা দিয়ে দিচ্ছি। তবে যে মাছ এবং আলুটা দেওয়া হয়েছে ওটা যেন বয়েল হয় সেই পরিমাণ বুঝে জলটা দেবে, এবং সিদ্ধ হওয়ার পরে সামান্য পরিমাণ জল থাকবে, ঝোল থাকবে, এটা বুঝে তোমরা জলটা ইউজ করবা। তো সেইভাবে আমি জলটা দিয়ে দিলাম। তো দিয়ে এবার ভালো করে একটু নাড়াচাড়া করে এটা ঢেকে কিছুক্ষণ ওয়েট করবা, যতক্ষণ না পর্যন্ত ঝোলটা কমে আসে। ঝোলটা কমে আসলে গরম মশলা বাটা দিয়ে, এতে আমি এলাচ দারুচিনি ইউজ করেছি, গরম মশলা বাটা এর সাথে মিক্স করে দিয়ে অল্প সামান্য কিছুক্ষণ জাল করবে। গরম মশলা দেওয়ার পর বেশিক্ষণ জাল করলে কিন্তু এর স্বাদ আর বেশি থাকে না, ঘ্রাণ নষ্ট হয়ে যায় গরম মশলার। এর জন্য সামান্য কিছুক্ষণ জাল করে এই তো হয়ে গেল আমার সুন্দর রেসিপি। তো এইভাবেই তোমরা রান্না করে খেয়ে দেখবা, এর স্বাদ কিন্তু দুর্দান্ত লাগে। এখনই দেখেই মনে হচ্ছে এখনই খেয়ে নিই। গরম ভাতের সাথে আসলে 2 চামচ এরকম ঝোল হলে আর কিছুই লাগে না।